আমি যে পৃথিবীর সারা জমিনে দরুদ শরীফ পড়ি আমার দয়াল মুস্তাফার উপরে, আমি আমার রাসূলের উপরে দরুদ তেলাওয়াত করি, এটা আমার বিবি বাচ্চা কেউই জানে না, একমাত্র আমি জানি, আমার দয়াল মুস্তাফা জানে। আরে এই সংবাদটি আমার নবী ছাড়া তো কেউ বলেননি, কারণ আমি তো কখনো কাউকে কথাটি বলিনি। যুবকেরা আমার এই সংবাদ চিঠিটা পাওয়ার পরে চোখের পানি ঝরে, আর চিঠির উত্তরটা দিচ্ছে ভাই ইসমাঈল, সালাম আমার গ্রহণ করবেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি যে আমাকে আপনার খবরটা দিয়েছেন, সত্যি আমি দরুদ পড়ি নাই, এজন্য আমি বড় দুঃখিত। হায় আমার ভাই ইসমাঈল, আমি যেতে পারছি না, আমাকে maaf করবেন। 400 দিন আমি সাজদা করে দিলাম। বোঝা গেল আল্লাহর ওলি দুনিয়ার বুকে, আল্লাহর ওলিয়া বান্দি দুনিয়ার জমিনে এসেছে, আর আব্বা আম্মার দুঃখ দশা দূর করতে করতে এসেছেন। চলে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে এমনি করে আপনার সময় বিতে যায়। ওরে আমার জওয়ান যুবকেরা, বাবা দিন যায় রাত আসে, অনেক ঘটনা, আমি আপনাদেরকে ঘটনা আগিয়ে নিয়ে চলে যাই। বাবা হযরত রাবিয়া বাসারির বয়স হয়েছে 7 বছর। এমনি সমাতে পাশে মায়ের পাশে শুয়ে আছেন, হঠাৎ করে দেখতে চান মা আমার পাশেতে নাই। রাবিয়া বাসারি মা খুঁজতে লেগেছেন। দেখবেন ছোট ছোট বাচ্চারা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে মা খুঁজতে থাকে, মাঝে মাঝে উঠে কাঁদে, মা পায় না, কাঁদে। যুবকেরা আমার মাঝে মাঝে দেখবেন বাচ্চাগুলো হাত রায় ঘুমের ঘরে, মা কই মা কই। আব্বা আমার রাবিয়া বাসারি ছোট্ট বয়সে 7 বছর বয়সে মাকে যখন পাশে পেলেন না, রাবিয়া কান্না শুরু করেছেন। মা হঠাৎ করে আপনার চোখ খুলে দেখে মা জননী আমাদের পাটিতে পড়ে আল্লাহর দরবারে রোনাদারি করতেছেন। রাবিয়া বাসারি নিজের কান্না বন্ধ করে দিয়ে মায়ের পাশে তাই আপনার কিনা বসে গিয়েছেন। রাবিয়া বাসারি জননী মায়ের যখন রোনাদারি হয়ে গেল,